أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আজকে হচ্ছে ডে 16 ভেরি ডে গুড। 16 মানে হচ্ছে আমরা যদি আমাদের রোস্টার দেখি তাহলে আহ, আমরা রমাদানে আজকে বাদে আর 3 দিন ইনশাল্লাহ ক্লাস করতে পারবো। কালকে একটা আর নেক্সট উইকে 2টা ক্লাস। হ্যাঁ, তো যতটুকু যা তারপরে আমরা ফিরে আসবো প্রায় সেই এপ্রিল মাসের ফার্স্ট উইকে। তো মাঝখানে প্রায় 2 সপ্তাহের একটা ব্রেক। সো বেশ কিছু হোমওয়ার্ক টাইপের পড়াশোনা থাকবে যাতে সবাই প্র্যাকটিস করেন। তো আমি চেষ্টা করব কিছু যদি এক্সট্রা 2-একটা রুলস দেখিয়ে দিতে পারি যাতে অন্য পড়াগুলা করতে পারেন। পরে আবার ওই এতে এসে হয়তো আমি রুলস গুলো আবার রিপিট করব রোজার পরে। বাট কিছু রুলস হয়তো একটু বেশি পড়িয়ে দিব নেক্সট 2-3টা দিনে যাতে এই নেক্সট 15 দিনে যে ব্রেকটা পড়বে তখন আপনারা একটু পড়তে পারলেন, ওই রুলস গুলো ইউজ করতে পারলেন ইনশাল্লাহ। ভাইয়া, যাই হোক, এখন যে রুলস গুলা শিখাবেন ওইগুলা কি ইউটিউবে দিয়ে দিবেন নাকি? যতদূর পর্যন্ত দিয়েছি সবগুলো তো ইউটিউবে আছে। না, লাস্ট ডেটটা কি আছে, লাস্ট উইকেটটা? হ্যাঁ, থাকার কথা। লাস্ট উইকেটে আমি আপলোড করে দিয়েছিলাম। এখন মনে হয় ইমেল দেইনি আপনাদের। ইমেল একটা দিয়েছি মনে হয় লাস্ট কবে যেন। আচ্ছা, ঠিক আহ আছে। সম্ভবত দিয়েছি ইমেল দিলাম হচ্ছে মার্চ 5 তারিখে। একটা ইমেল দিয়েছি সেখানে দেখবেন যে হ্যাঁ, ডে ইমেল আসছে 14 5 মার্চ। 14/15 বলে একটা ইমেল আছে। ওইটা মনে ওইখানে হয় আমি মিস করছি তাহলে। হুম, মানে তার আগের সপ্তাহে ক্লাস নিয়ে আমি দেইনি। পরে ওইটা দিয়ে ওই দিছি। পর্যন্তই মনে হয় আমি খেয়াল করছি, দেন এই জন্য আমি আর চেক করি নাই পরেরটা। ইমেল না পেলেও আপনি যে ওইখানে গেলে প্লে লিস্টে গেলে সবগুলো একসাথে পাবেন। যদি কোনো কারণে আমি ইমেল দিতে মিস করি তো ওটা ওখানে আচ্ছা, আপলোডটা করে দিই। যাই হোক, অসুবিধা নেই ইনশাল্লাহ। আমি চেষ্টা করব কিছু 2-একটা রুলস বেশি শেষ করতে। হ্যাঁ, যদিও আজকে একটু প্র্যাকটিস করব। আজকে একটা রুলস শিখবো। দেখি আজকে কতটা আগানো যায়। হুম, যাই হোক। আ একটু পুরনো জিনিস যেগুলো আমরা পড়েছি সেখান থেকে চাচ্ছিলাম একটু অ্যাসেসমেন্ট করতে। তবে অনেকেই মনে হয় আজকে ২-১ জন করে থাকতে পারবে না। তো অ্যাসেসমেন্ট এভাবে না নিয়ে হয়তো পড়াটা একটু জিজ্ঞেস করি। কালকে হয়তো একটু অ্যাসেসমেন্ট করব। অ্যাসেসমেন্ট মানে চাচ্ছিলাম যাতে একটু আপনারা পুরনো রুলস গুলো একটু দেখেন। আ আমাদের যে বুকলেটটা আমি আপনাদের দিয়েছি সেখানে শুরুর থেকে আরেকবার একটু চোখ বুলানো। ০.৫ ঘন্টা ১ ঘন্টা লাগবে হয়তো পুরোটা একটু দেখতে। অ্যা স্লাইড গুলো একটু দেখলেন যে কি, কি ছিল, কি, কি ছিল। কারণ আমরা পড়তে অনেক সময় চলে যায়। আমরা সবকিছু মোটামুটি একটা ধরে নেই। মানে পারি এরকম একটা স্টেজে চলে যায়। তো এটা একটু রিফ্রেশ করলে আবার মনে পড়ে। হ্যাঁ? যদি ধরেন আমি এখন জিজ্ঞেস করি যদি কাউকে যে একটা অক্ষর লিখে বললাম যে এই অক্ষরটা এটার মাখারিজ পয়েন্ট কোনটা? এটা আমাদেরকে খুব প্রম্পটলি উত্তর দিতে হবে। মানে আমরা যেন এটা পারি। শুধু আমার এই পরীক্ষার জন্য না, ইভেন ফর আওয়ার ফিউচার লাইফ যে আমরা যখনই কোরআন পড়তে বসবো আমরা যেন এই জিনিসটা জানি। যেমন ধরেন আমি একটা দেখি, একটা নরমালি যদি একটু প্র্যাকটিস করি যে ঠিক আছে আমি এখানে প্র্যাকটিস করি। আ উম আমি ধরেন এখানে কিছু লিখতে চাই যে দে আচ্ছা। ধরেন আমি এখানে লিখলাম যে অ্যা যা। হ্যাঁ? আমি এটা দিয়ে হয়তো বললাম যে এইটার মাখারিজ পয়েন্টটা কোনটা? তো আপনাদের এটা জানার কথা। দেখতে পাচ্ছেন স্ক্রিন আমার? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন ধরেন এটা লিখে আমি যদি জিজ্ঞেস করি যে এটার মাখারিজ পয়েন্টটা কোথায়? এটা বলতে হবে। এখন ধরেন আমি লিখলাম এইটা, এটা মাখারিজ পয়েন্টটা কোথায়? বলতে হবে। হ্যাঁ? এখন যদি এইটা আপনি কনফিউজ থাকেন যে এটার মাখারিজ পয়েন্টটা কোথায়? আ তাহলে ভুল। হ্যাঁ? আমি যদি এখন এইটা এবং এইটা ২ টার মাখারিজ পয়েন্ট ডিফারেন্ট, তাই না? হ্যাঁ? আমি যদি আবার ধরেন এটাকে বলি হচ্ছে অ্যা দা, দা লিখলাম, আবার দা লিখলাম। কোনটার মাখারিজ পয়েন্ট কোথায়? আমাকে জানতে হবে ক্লিয়ারলি। এবং আমি সেভাবে যেন উচ্চারণ করি। যেমন ২ টাই আমি বলার সময় হয়তো দা বলে ফেলি। বাট আমার জানা উচিত যে আমার এইটার যখন দা বলি এটার জিভটা আমার কোথায় লাগে? এটা যখন দা বলি তখন এটার জিভটা কোথায় লাগে? হুম? তারপরে ধরেন আমি যদি বললাম এইটা, হ্যাঁ? আর আরেকটা বললাম হচ্ছে এইটা। এখন এই ২ টায় আমরা বললাম, হ্যাঁ?
একটা এটার মাখারিজ পয়েন্টটা কোথায়? মানে কোথা থেকে আমার জিভ দাঁত কোথায় লাগে এবং এটা কোথায় লাগে। এই জিনিসগুলো আমরা যত পুরনো জিনিস দেখব, তত আমাদের মনে পড়বে। আমরা যদি পুরনো জিনিস না দেখি ভুলে যেতে থাকবো। বুঝাতে পারছি? তো এইজন্য আমি চাবো যে কালকে আপনারা এই পুরনো স্লাইড গুলা একটু দেখে আসেন। দেখবেন যে খুব একটা কঠিন কিছু না। আমরা আগেই করেছি এগুলা। এগুলা আমরা জানি। বাট একটু দেখে নেওয়াটা খুব ইম্পোর্টেন্ট। যখন আমরা দেখে নিব তখন আমাদের মনে পড়বে পুরনো জিনিসটা। আদারওয়াইজ আমরা ভুলে যেতে থাকবো। হ্যাঁ? তো আমি চাই যে আপনারা একটু জাস্ট দেখে আসেন যাতে একটু আমরা রিভিজিট করতে পারি। তো সবাইকে আমি হয়তো ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করব একটা করে অক্ষর দিয়ে। একটা হচ্ছে মাখারিজ পয়েন্টের উপর জিজ্ঞেস করব। আ একটা ধরেন মাখারিজ পয়েন্টের উপর জিজ্ঞেস করলাম। মাখারিজ একটা পয়েন্ট, হ্যাঁ? মাখারিজ এটা একটা পয়েন্ট। ২ নাম্বারে হতে পারে হচ্ছে যে আম হয়তো একটা অক্ষর দিয়ে বললাম যে এই এটা রিলেটেড ২ টা শব্দ বলেন বা একটা শব্দ বলেন। হুম? তারপর আমি একটা ট্রিকি একটা কোয়েশ্চেন বললাম যে আম এটার উপরে ফাথা হয়। রাইট অর রং? তো হয়তো আপনি বললেন এটা আ রং। তো আমি বলব কেন রং? হ্যাঁ, তখন আপনাকে বলতে হবে যে আলিফের উপরে হারাকা হয় না। কারণ আলিফ doesn't have any sound. এই কথাগুলো আমরা ক্লাসে বহুবার বলছি এবং স্লাইডের মধ্যে এই জিনিসটা পাবেন। হ্যাঁ? তো এরকম কিছু টুকটাক জিনিস হয়তো জিজ্ঞেস করতে পারি। আমি জানি না কি জিজ্ঞেস করব। জাস্ট আমি বললাম আরকি যে এগুলা আপনি তখনই পারবেন যদি আপনি একটু স্লাইড গুলা আরেকবার দেখে নেন। হ্যাঁ? এটাই হচ্ছে আমার আ ইচ্ছে আরকি যাতে আপনি একটু দেখেন ইনশাআল্লাহ। হুম। ঠিক আছে তাহলে আজকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখি যে কি অবস্থা। আ আমরা সবাই একটু ভালোই ব্রেক ছিল। সেই লাস্ট সানডে আজকে হচ্ছে আবার একটা স্যাটারডে। অলমোস্ট ৬-৭ দিন। তো কার কি অবস্থা একটু দেখি সবার, হ্যাঁ? আমি যতদূর জানি উর্মি আপা আপনি মনে হয় অসুস্থ না? আপনি কথা বলতে পারবেন না। এছাড়া সবাই তো আর তো কারো কোনো সমস্যা নেই কথা বলতে। জি ভাইয়া আমার আরকি খুব কাশির সমস্যা। হ্যাঁ, ঠিক আছে। আপনি দায়িত্ব নেন, অসুবিধা নাই। আমি একজন আ একটা আমাদের ক্লাসের লিঙ্কটা কোথায়? আমার আগের ব্যাচের একজন এই ব্যাচেও ক্লাস করবে। দেখি আমি লিঙ্কটা কোথায়? জয়েন মিটিং ভিডিও এটা মনে হয়। ওকে আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। বিশারদ ভাই আ সেট 27 এর ১ম ২ টা লাইন পড়েন। Bismillahirrahmanirrahim. Yatala yatala yatalalamuna আবার Dok বলেন। yatalalamuna ইয়াতালা লামুনা কোথা থেকে পেলেন? এইটা তো হচ্ছে লাম এবং আলিফ। তার মানে এখানে লাম একটা আছে, আলিফ আছে। তার মানে লামের উপরে ফাথা। তার মানে ইয়াতালা তারপর wamuna আবার লা কোথায় পেলেন? লা তো না নাই, না তাই না? আচ্ছা হ্যাঁ আমার হুম, দুইটা লাম দোষ আছে yatala wa না, yatala wamuna গুড, gafiluna গুড। غيبوبة হ্যাঁ, পড়েন। gafiluna raghi راغبون হুম, ها حافظو حافظين হুম, خاشعين হুম, خاطئين গুড। ঠিক আছে। আম ফারহানা পড়তে পারবা 27, 28? হ্যাঁ পারবো ভাই, আমাকে এইটা বলতে হবে কোন প্যারা পড়বো নাকি পুরাটা পড়বো? সেট 27 এর ২ টা লাইন। ৩ নাম্বার ৪ নাম্বার লাইন। আচ্ছা, ডিস্টার্ব হবে মনে হয়, দাঁড়াও, প্যারা কথা বলো না। 3 নাম আবার একটু বলবা? তুমি সরি। স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো দাগিয়ে দিছি আমি। 3 and 4, ওকে।
fi butu nihi হুম bi ibatihi হুম kor la i a la i abihi আবার পড়ো তো এই শব্দটা। ওকে এটা তো ক হেভি লেটার হুম কলা ই এটা লাম সরি লাম কলা লি আ বিহি হুম ঠিক ঠিক আছে। ছিল হ্যাঁ কারণ এটা এবার ঠিক। লাম লাম আলিফ না হুম লাম হুম আর ওটা হুম হামজা হুম ওপরে জবর ওকে হুম পাতা সরি হুম মা পরের লাইনে। মাকলিদু হুম ঠিক আছে। ওয়াসানা জিদু হুম ঠিক আছে। লা ইয়া ইউদুহু ইউ কেন হবে? এটা তো হামজা। হামজা দাম্মা কি হয়? উ উ। উ the R. ওকে তুমি পড়ো, তুমি পড়তে পারো, হ্যাঁ। 3 4 পড়ছি লা না, লা এটা পড়ো নয়, ভুল হয়েছে, আবার পড়ো লাটা দিয়ে। লা ইয়া উ হুম দুহু গুড, ঠিক আছে। এটা জাস্ট মনে রাখার জন্য, হামজা দাম্মা হচ্ছে উ, আর তারপরে আবার একটা ওয়াও আসছে, তার মানে এই ওয়াওটা হচ্ছে কি হয়েছে এখানে, মাদ হিসেবে ইউজ হচ্ছে, তাই না? তার মানে সামহাও আমি ইয়াটার সাথে ওইটা করে ফেলছি হ্যাঁ, না, আমি জাস্ট ভুল ছিল একটু বুঝাই বলি। ইয়া হ্যাঁ ফাথা ইয়া, ঠিক আছে, সমস্যা নাই। হামজা দাম্মা হচ্ছে উ, সেটাও ঠিক আছে, কিন্তু পরে আবার একটা ওয়াও আছে, এই ওয়াও এর কাজ কি? টান হবে মাদ রাখেন রাখেন, ফারহানা বলো। ওয়ার কাজটা হচ্ছে যেটা একটা মাদ না হ্যাঁ, তো কোনটার মাদ? অবশ্যই ওটা ওই হামজার মাদ হ্যাঁ, হামজার উ মাদ আর কি, উর উটা টান মাদ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ইয়া উ দুহু, এটা আর কি। হ্যাঁ, তো ইয়া, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। সামহাও ওইটা আমি করে ফেলছি পড়ার না সময় অসুবিধা, অ্যাবসেন্ট মাইন্ডে হয়ে গেছে আচ্ছা অসুবিধা নাই, অসুবিধা নেই। লিখন আপা, আপনি পড়েন হচ্ছে পরের দুইটা লাইন। আচ্ছা এটা হয়তো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে দাম্মা, এটা বা, এখানে ইয়া, আরো এটা আহ, সায়ে সায়ে কাসরা, এটা ইয়া। হুম হুম, আচ্ছা সায়ুসইবু হুম ওয়া ইয়াইদুহু ওয়া কেন, তার আগে কি আছে? হুয়া ইয়া হুম হুয়া ইয়াইদুহু হুম ফাতুহাজিদু ফাতুহাজিরু হুম ইয়ামাজিদু ইয়াতে টান হবে। ইয়ামাজিদু ইয়া মাজিদু, জিতে। ইয়ামাজিদু হুম ইয়াবাইথু হুম ইয়ারউফু আরেকটা লাইন পড়ুন, নিচের লাইনটা। ওয়াকাযালিকা ওয়াকা, দায়তে আলিফ আছে। ওয়াকাযালিকা হুম বিআসাকা হুম মা মানাআকা হুম ওয়াজআলানি শিআতিহি ইয়া মুতাআলি গুড, ঠিক আছে, গুড, চলবে। এরপরে হচ্ছে তুহিন ভাই পড়েন সেট 28 এর প্রথমে দুইটা লাইন। بسم الله الرحمن الرحيم. في صحف موسى হুম قال لا غالب গুড, পরের লাইন। ها هنا قاعدون গুড, ولعنوا بما قالوا আচ্ছা, পরের লাইনটাও পড়েন। وكفى بنا حاسبين হুম ولي فيها مآرب. গুড, ঠিক আছে। সুমন আপা, আপনি সেট 28 এর উপরের তিনটা লাইন পড়েন। এই যে ভাই যে তিনটা পড়লো, এই তিনটাই পড়েন।
বিসমিল্লাহির রহমানির রহিম। ফি ফি সুহুফি হুম, আবার বলি। ফি সুহুফি মুসা হুম। কলালা গদিবা কলালা গলিবা। এইখানে লাতে আলিফটা টান হবে। কলালা গদিবা গুড, পড়লেন। হাহুনা কইদুনা গুড, ওয়ালু ইনু বিমা কলু গুড, পড়লেন। ওয়াকাফা বিনা হাসিদিনা হাসিদি বিনা, বি আছে। হাসিবিনা হুম, ওয়ালি ওয়ালি ইয়া ফিহা মাআরিবু মাআরিবু। মাআরিবু হুম, এই কা লাইনটা আবার পড়েন, এই লাইনটা কোনটা আবার পড়েন। এটা 3 নাম্বারটা জি, 3 নম্বরটা। ওয়াকাফা বিনা হাসিবিনা হুম, good, ওয়া ওয়ালি ইয়া ফিহা মাআরিবু good, ঠিক আছে, চলবে। লিখন আপা পড়েন তো 4-5, সরি লিখন আপা তো পড়ছেন। মুস্তাফিজ ভাই পড়েন 4-5-6। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাফারু সাবাকু হুম, ইউরিদু জিয়ানাতাকা না এটা জিয়া না, এটা কি? sorry. um ইউরিদু খিয়ানাতাকা খিয়া, কিয়া, ইয়াতে টান হবে, আলিফ আছে। খিয়া নাকা, নাতাকা। খিয়ানাতাকা হুম, পড়লেন। সাদাকু বাআহাদু হুম, ওয়াকানু লানা খাশিইনা গুড, পড়লেন। جاهدوا وصبروا আবার পড়েন। جاهدوا وصبروا জাহাদুতে জাতে আলিফ আছে না? جاهدوا جاهدوا وصبروا সতে কি আলিফ আছে, টান হয়ে যাচ্ছে। جاهدوا وصبروا হুম, নেক্সট। أحد 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 مكانه আহাদা, তারপরে এটা কি? أحد لا أحد لا ما كان مكانه হুম, এইটা কি নুন, তাই না? دون হ্যাঁ। আহাদানা মাকানাহু। أخذنا مكانه হুম, আরেকটা লাইন পড়েন। ونا وناجب হুম, ওয়া নাতে টান দিলেন কেন? ونا ونا وناجب نبيه আচ্ছা, একটা কাজ করি, আমরা দুজন দুজন করে পেয়ার করি, দেখি তো কি অবস্থা। মুস্তাফিজ ভাই আর এদিকে হচ্ছে আমি যে পড়া নেই না এখনো, তানজিন নাহার আপা, আপনি কথা বলতে পারবেন? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। জি আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। And আমি মুস্তাফিজ ভাইকে পড়তে বলবো, আর কেউ কোনো ভুল ধরার দরকার নেই, বাকিরা আপনারা একটু মিউট করেন।
একজন একজনের ভুল ধরবেন, ঠিক আছে? তাহলে বোঝা যাবে যে আমরা কতটা ভুল ধরতে পারতেছি। তো মুস্তাফিজ ভাই আপনি কি এই ওয়ানাটা এই লাইনটা পড়ছেন না? ঠিক আছে। এই শব্দটা আপনি পড়েন। আর নাহার আপা আপনার কাজ হবে হচ্ছে এখান থেকে উনি যদি কোনো ভুল পড়ে তাহলে ভুলটা বলে দিবেন। ঠিক আছে? আমি কিছু বলব না। আচ্ছা আচ্ছা পড়েন মাসুদ ভাই। এই ভাই ঠিক মাহফুজ আছে ভাই পড়েন, হ্যাঁ। ونأجبان به নাহার আপা ঠিক আছে? হ্যাঁ লাস্টে একটু হিতে টান হবে, এটা হবে এরকম ওয়ানা জিবি জিবা জিবানিহি, আচ্ছা। আমার মনে হয় এরকম হবে। এছাড়া আর কোনো ভুল নাই? আহ, আমার মনে হয় এই জি না, বি জায়গায় আমি মিস্টেক করছি নাকি জি জি বা এখানে একটু টান হবে, জিবা জিবানিহি। আচ্ছা। ঠিক আছে। তার মানে দুজনে আপনারা একই ভুলের মধ্যে আটকে আছেন। ঠিক আছে। এবার আরেকজনকে আমি দেখি। অন্য কেউ এর মধ্যে ভলান্টিয়ারি করেন না, আমি ধরতেছি। শারমিন আপা আপনি আছেন? জি ভাইয়া আছি। ওনারা যে দুজনেই একটা ভুল বলছে যেটা আমার চোখে পড়ছে। আমার ধারণা অন্য অনেকের চোখে পড়ছে, বাট আমি তাদের কথা এখন নিচ্ছি না আপাতত। আপনি বলেন তো কি ভুল বলছে? ভাইয়া এটা জিজা নিবিহি। মানে এখানে ২ টা যা আছে। জি। আচ্ছা। তো দেখতেছি যে রোগ সংক্রমিত হয়ে গেছে চরমভাবে। আচ্ছা, এবার রুবিনা এখানে কি ভুল পাইছো তুমি কিছু খুঁজে? মনে হয় পাইছি। হ্যাঁ, বলো দেখি কি আছে? আম ওয়ানা আবিজানিবিহি। আ তার মানে এইটা হচ্ছে ১ম এ বা তারপরে যা। তার মানে একজন বলল ১ম এ যা পরে বা, আরেকজন বলল ২ টা যা, আরেকজন বলল পরে ১ম এ বা পরে যা। তো এইটা আমি যে ভুল বলছে তাকে নিয়ে ক্রিটিসাইজ করতেছি না। আমরা এভাবেই শিখবো। যাতে আমরা যখন পড়বো পরে এটা যেন মনে থাকে যে আমরা এরকম একটা জিনিস করছিলাম। এই জিনিসটা নিয়ে আমরা ক্লাসে আলোচনা করছি না যে এই জিনিসটা যে কিভাবে আমরা বুঝবো যে এখানে কোনটা আগে এবং কোনটা পরে। হ্যাঁ, আমি এটা মাসুদ ভাই মুস্তাফিজ সাহেব আপনার মনে আছে আমরা এটা নিয়ে ক্লাসে আলোচনা করছিলাম? আপনি বলছিলেন হয়তো আমি মনে নাই বলছিলাম যে যদি এভাবে লেখা থাকে, হ্যাঁ? এখানে একটা নোক্তা আছে, এখানে একটা নোক্তা আছে। আমি বুঝবো কি করে যে এখানে কি আছে? এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা জিম আছে। দ্যাটস মোটামুটি সিউর যে এখানে একটা জিম আছে। এইটা নিয়ে আমার একটু কনফিউশন। এই পার্টটা মোটামুটি আমি বুঝে গেছি যে এটা জিম। এই পার্টটা যেহেতু একটা নিচে একটা নোক্তা আছে, সেই ক্ষেত্রে জিম হতে পারে অথবা নিচে নোক্তা আর কি আছে? নিচে বা নোক্তা আছে বা। তার মানে এটা বা হতে পারে। তাই না? এখন এই বা এবং জিমের মধ্যে কোনটা আগে আসবে সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমি বলছিলাম যে আমি যখন জিনিসটা লিখবো, যখন লিখতে যাব তখন আমি শুরু করি কোত্থেকে? এখান থেকে শুরু করি। এখান থেকে এরকম করে গিয়ে তারপরে এরকম করে নিয়ে আসি, তাই না? তার মানে এই যে এখানে যে দাগটা, এইটার নিচে নোক্তা আর এটার নিচের নোক্তা, এইটা তার মানে আগে আসবে। তার মানে বা টা আগে আসবে। তারপরে হবে জিম। যেহেতু আমি ডান দিক থেকে শুরু করছি। তার মানে লেখার সময় আমার যেটা আগে আসবে সেটা আমি আগে পড়বো। তার মানে বা আর জিম যাব। বুঝতে পারছি? তার মানে আমরা মোটামুটি এই প্রবলেমটা ২-৩ জনের মধ্যেই পেলাম। হ্যাঁ? তার মানে এটা হবে হচ্ছে বি ফার্স্টে, এই পার্টটা হচ্ছে বি, যেহেতু নিচে নোক্তা। বিজা বি যা জিমের সাথে আলিফ। তাহলে বি যা নিবিহি। ক্লিয়ার? জি। জি ভাইয়া। হ্যাঁ। কারণ আমাদের ভবিষ্যতে এইটা করতে হবে। আমরা পেয়ার করে পড়বো যে দেখি যে একজন আরেকজনের ভুল ধরতে পারে নাকি। আমি ভাবছিলাম যে পড়ে সে অনেক সময় নিজের ভুল ধরতে পারে না। এটা খুবই স্বাভাবিক। কিন্তু আরেকজন যে সে ভুল ধরতে পারতেছে না তার মানে হচ্ছে যে আমাদের মানে জানায় কোনো একটা ভুল রয়ে গেছে। সো এটা নিয়ে আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ। যাই হোক ঠিক আছে, অসুবিধা নেই। নাহার আপা আপনিই পড়েন। এখান থেকে পড়েন। এখানে এই ৩ টা লাস্টের ৩ টা লাইন পড়েন সেট 28 এ। আচ্ছা। জাহাদু ওয়াসা ওয়াসাবারু। আচ্ছা, এবার আপনি লাইনে থাকেন। মাসুদ ভাই বলি মুস্তাফিজ ভাই আপনি ওনার ভুল ধরবেন। ঠিক আচ্ছা আছে। আপনি এটা আবার পড়েন তো নাহার আপা।
জা জাহা জাহাদু ওয়াসাবারু। বলেন মহস ভাই কি সমস্যা? ওয়াসাবারু এটা সা হবে না, হবে স। আর কি স ভুল করছে? জাহাদু ওয়াসাবারু যাতে একটা আলিফ আছে, উনি আলিফের টান দেয় নাই। আমি তো বললাম যাতে বললাম তো বললাম যে না বলে নাই। ওই যে দেখছেন আরেকজন উত্তর দিয়েছে, যা আপনি বলেন না। আপনি যেটা বলছেন জাহাদু এরকম বলছেন না, বলতে হবে হচ্ছে জাহাদু, জাহাদু এরকম যাতে টান হবে। আচ্ছা ঠিক আছে। মুস্তাফিজ ভাই নেক্সটটা শুনবেন আবার। হ্যাঁ পড়েন আপা নেক্সটটা। আহাদু আহাদা নামাকা নাহু। আচ্ছা আপা আরেকবার একটু সাবধানে দেখে দেখে পড়েন, তারপরে ভুল ধরবো। আবার পড়েন এটা। আহাদা নামাকা নাহু। আচ্ছা মুস্তাফিজ ভাই কোনো ভুল পাইছেন? মায়ের উপর একটা টান ছিল যে আচ্ছা মানে উনি এখন মানে আলিফের টানটা মায়ের দিতে গিয়ে একটু বেশি টান দিয়ে ফেলছে সবগুলাতেই, বাট এত টান মায়ের দেওয়া উপরে মায়ের উপরে তো টান নাই, কাফের উপরে টান আছে, কাফের সাথে আলিফ আছে। মানে আচ্ছা এখন ব্যাপার হচ্ছে যে মানে আমরা আলিফের যাতে হালকা একটু টান দিব, বেশি টান দিব না। দেন আচ্ছা আমি পড়ি, দেখেন হয় নাকি। আহাদানা মাকানাহু। আপনি যদি আপনি যেটা পড়ছেন আহাদা না মাকানা এরকম হচ্ছে, হ্যাঁ। দাঁতে আচ্ছা যখন আপনি টান দিবেন তখন মনে হবে এখানে একটা আলিফ আছে, বাট আলিফ তো নাই। আচ্ছা আচ্ছা বুঝতে হ্যাঁ পারছি, জি। আহাদানা মানে আমি টানটার জায়গাতেই আমি গিয়ে টানটা দিব, বাকি জায়গাগুলোতে জাস্ট আমার শর্টটাকে পড়ে সোজা যাব। রাখবো। হ্যাঁ আমি জাস্ট পড়ে যাব। আহাদানা, নাতে টান হয়ে গেল। আহাদানা মাকানাহু, ঠিক যেই জায়গাটা মাত শুধু সেই জায়গাটা আমি আস্তে করে টান দিব, তাড়াহুড়ো করবো না। করেন তো, ট্রাই করেন। আহাদানা মাকানাহু। মা সময় নিচ্ছেন কেন? মাকা, মাকানাহু। হ্যাঁ এবার ঠিক আছে। এবার নিচের লাইনে যান। ওয়ানা আবার বিজা ওয়ানা কেন? ওয়ানা ওয়ানা হুম বিজানিবিহি হুম পরেরটা। কানু ইউসারিউনা। কাতে একটা আলিফ আছে, তাহলে কি হবে? কানু হুম এভাবে হবে, হুম কানু হুম ঠিক আছে, এবার ঠিক আছে, ইউসারিউনা পারফেক্ট। এবারটা একদম ঠিক হয়েছে। পরের লাইনে আসেন। মাকাদা সরি মাকাদ ইয়ারিগু। এই পর্যন্ত ঠিক ছিল, পরে এটা দ হয়ে গেল কেন? এটা তো লাইট লেটার। মাকাদা ইয়াজিগু, এটা দা, এটা নট দ, দা হবে, ও আচ্ছা দা হবে। কারণ এটা তো লাইট লেটার। হ্যাঁ মাকাদ আবার বলে দ। মাকাদা হুম ইয়াজিদু গু, এটা গয়েন। গয়েন গু। আবার পড়েন পুরোটা। মা মাকা হুম, মাকা মাকা, মাকাদা ইয়াজিগু গুড, ঠিক আছে কন্টিনিউ। ওয়ামাকানু সাই সাবিকিনা। আচ্ছা সাবিকিতে টান হবে, বিতে টান হবে না। সাবিকিনা, সাবিকিনা
হুম। আমি ধরতেছি অনেক বেশি, ডোন্ট ওয়ারি। বাট আমরা এখনই এভাবে প্র্যাকটিস করব। কারণ আমরা কোরআনে যাওয়ার পরে আমি বারবার এই ভুল তখন ধরব না। আমি চাই ওখানে যেতে, যেতে আমাদের এই প্র্যাকটিস যেন ঠিক হয়ে যায়। বিশেষ করে মাদের ভুল মানে এটা শেখার কিছু না। এটা প্র্যাকটিসের উপরেই ঠিক হয়ে যাবে। আমি শুরু করতেছি এখানে দেখা যাচ্ছে মা দিয়ে, মায়ের সাথে আলিফ আছে। তো আমি কেন মাকা বলবো? মাকা এটা তো খুব ইজি জিনিস। এটা বোঝার কিছু নাই। জাস্ট আমাকে খেয়াল রাখতে হবে যে আমি ভুল করছি নাকি। বলেন এখানে শেখার কিছু আছে? নায়ার আপা? এই যে আলিফ থাকলে টান হবে। এটা আমরা মানে শিখতে না কতক্ষণ লাগে? কোনো কঠিন কিছু না। ১ মিনিটে শেখা যায়। কিন্তু এর আগে প্র্যাকটিস করতে হবে যাতে আমার চোখের সাথে, সাথে আমি ওই আলিফের টানটা দেই। এর টানটা দেই। এটা তো শেখার তো খুব ইজি ব্যাপার। ২ মিনিটে শেখানো যায়। বাট প্র্যাকটিসটা তো হচ্ছে ২ বছরেও শেষ হবে না। তত জি এভরি মোমেন্ট এ আমার এই ট্রাইটা করে যেতে হবে। ঠিক আছে? আবার আসতেছি। এবার আসেন হচ্ছে তুহিন ভাই পড়েন সেট জি 29 পড়তে থাকেন। পুরোটাই পড়েন। وضقوا ما عاهدوا হুম, ح- حديث حديث موسى হুম, كفروا بآياتي হুম, كان عقابي হুম, بما خلق ولعلى হুম, قال لا تخافا হুম। পরের লাইনটা। فما يكون لك متاعنا متاعنا فأكله হুম, وهو يعظه হুম। وهامان وقارون আচ্ছা এখানে হায়ের উচ্চারণটা ঠিক মতো আসে নাই। আপনার হায়ের উচ্চারণটা মাঝখান থেকে চলে আসছে। হা টাইপের হয়ে যাচ্ছে। এই হাটা হচ্ছে ভিতর থেকে। তার মানে হ্যাঁ ওয়াহামানা আচ্ছা আচ্ছা হা হা হা। وهامان وقارون হুম, فيها فواكه হুম, هارون وموسى হুম, لها مالكون হুম, ولعنوا بما قالوا হুম। ঠিক আছে গুড। মাসুদ আছেন? আসসালামু আলাইকুম, জি আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য আপনি সেট 28 পড়েন উপর থেকে। প্রথম লাইন থেকে জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি সুহুফি মুসা হুম, ক্বালা গালিবা হুম, হাহুনা কাঈদুনা হুম, ওয়ালুইনু বিমা ক্বালু হুম, ওয়াকাফা বিমা ওয়াকাফা বিনা হাসিবিনা হুম, ওয়ালিয়া ফিহা মাআরিবু হুম, কাফারু সাবাকু হুম, ইউরিদু হিয়া তাব নাতাবা আবার পড়ি হুম। ইউরি ইউরিদু হিয়া নাতাকা এটা হ্যাঁ না ওটা খ। সরি খ ইউরিদু হিয়া নাতাকা গুড। নেক্সট লাইন পড়বো হুম, পড়তে হবে পুরা, পুরা। সদাকু মা আহাদু হুম, ওয়াকানু লানা খাশিঈনা গুড। নেক্সট। জাহাদু ওয়াসাবারু হুম, সবারু। হুম, সাবারু হুম, আহ আহাদানা মাকানাহু গুড। ওয়ানাআ বি
ونأى بجانبه হুম كانوا يسارعون গুড ما كاد يزيغ وما كانوا سابقين গুড ঠিক আছে ভালো হয়েছে রুবিনা সেট 30 পড়ো বিসমিল্লাহির রহমানির রাহিম হুম ইয়াখাফুনা হুম ইয়াসুকুনা হুম লা ইউফুনা এটা হুম সুন্দর। ইউহিতুনা হুম ইউদইউনা হুম ইউরিদুনা হুম ফাজআলু হুম ওয়াযলামু হুম লা লাযুকু হুম জা জানাহু হুম লা নুযীকুহু হুম ফাআকরুহা হুম মানামিহা হুম খাতিইনা গুড সাতাজিদু সাতাজিদুনি গুড মাঈশাতাহা গুড ফাতুনা ফাতুবা হুম বিয়ামিনিহি গুড মানাজিলা 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 হুম ইযা কদা গুড ওয়ারিসিনা গুড বিজাহাজিহি গুড শারফাহা গুড মাশারিকা মাশাআল্লাহ মাশারিকা গুড 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 ঠিক আছে মাশাআল্লাহ আর কারোর বাকি নাই তো না সবাই পড়া ভাইয়া দিছেন ভাই আমি বাকি আছি ভাই একটু বলতে চাচ্ছিলাম ও আপনি পড়া দেননি ও, আচ্ছা না আপনি সোজা দিবেন না কঠিন দিবেন ভাইয়া যেটাই মনে আপনি ভুল ধরলেন এগুলো একটু সোজা থেকেও ভুল বেরোতে পারে সমস্যা নেই আচ্ছা আপনি এই সেট 28 দেন শুরুর দিকে হুম في صحف موسى হুম قال لا غالب হুম ها هنا قاعدون গুড ولعنوا بما قالوا কলু قالوا হেভি লেটার وكفى بنا حاسبين গুড أم، ولي فيها معارب ربو আচ্ছা ঠিক আছে এইখানে ইয়ার উপরে ফাথা এটা কি হবে করতে হবে না ولي হুম فيها معارب গুড নেক্সট লাইন كفروا كفروا سبقوا গুড يريد خيانتك গুড صدقوا ما عاهدوا হুম وكانوا لنا خاشعين গুড جاهدوا وصبروا হুম عهدنا مكانه ونأى بجانبه হুম كانوا يسارعون
গুড। Maka da maka da ya di yazi'ugu হুম, wa ma kanu sabiqina. ভেরি গুড। ভালো হইছে, অনেক ভালো হইছে এবং সেট 28 একটু টাফ সেট বাট ইউ ডিড ভেরি গুড জব মাশাআল্লাহ। ভালো হইছে পুরা। আ মোটামুটি সবার প্রোগ্রেসই ভালো। মানে আমি চাচ্ছি যে এই স্টেজে এসে যাতে আমরা একটু মানে ভালো পড়তে পারি, হ্যাঁ? ভালো পড়তে পারলেই আমাদের নেক্সট স্টেপ গুলা ভালো হবে। আদারওয়াইজ আমরা নেক্সট স্টেপে গিয়ে স্ট্রাগল করতে থাকবো। কারণ নেক্সট স্টেপে আমরা আরো অনেক কিছু শিখবো। সো আমরা যদি এগুলাতে এখন স্ট্রাগল করি তাহলে ওইটাতে পরে গিয়ে শিখে কোনো লাভ নেই। সো আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তো ওইটা আমরা চাবো যেটা ওইটা ঠিক থাকে ইনশাআল্লাহ। যাই হোক আমাদের যতটুকু পড়েছি এর মধ্যে কারোর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা নতুন পড়ায় আজকে যাব। কারোর কোনো কিছু ছিল আজকে যেটা জানতে চান বা কিছু? আমার ছিল না ভাইয়া। আমার একটা ছিল ভাইয়া। হুম, আমার সেট 29 এর এইটা আমি পারি কত নাই নাম্বার যে লাইন? কত থার্ড নাম্বার লাইন? থার্ড লাইন সেট 29 এর ৩ থার্ড নাম্বার লাইন। রো। হ্যাঁ, প্রথমটা ওটার উচ্চারণটা আমি পারিনি। বা তারপরে মিম। ১ম এ বা তারপরে মিম। বিমা। হ্যাঁ, কিন্তু খুব বাতে কঠিন কাসরা হ্যাঁ, এইটা হচ্ছে এতে থাকে অনেক কোরআনে থাকবে এরকম। মিমটা এরকম ভাবে থাকবে। মানে একটু বাটা কোনোভাবেই বুঝতে পারা যাচ্ছে না, কারণ ওটা আইনের মতো লাগতেছে দেখতে। হ্যাঁ, কারণ এখানে নোক্তা আছে। এই নোক্তাটা যেহেতু নিচে নোক্তা, তো নিচে নোক্তা একমাত্র শুধু বাতেই হয়, আরেকটা হয় হচ্ছে জিমে। তো জিম হতে হ্যাঁ, গেলে তো অনেকটা এরকম একটা চেহারা হতে হবে না? এরকম হতে হবে। এরকম যেহেতু নাই তাহলে এটা বা। আচ্ছা। আর মাটা সেটাও মানে মাটাও হয়েছে হ্যাঁ, এটাও এই যে বললাম একটু এরকম এটা এই বেশ কয়েকটা কোরআন এরকম পাওয়া যাবে। এরকম আচ্ছা, হবে। সবসময় এটা ওকে, হবে না। বাট এটা দেখলে আস্তে, আস্তে মুখস্থ করে ফেলতে হবে যে এটা মিম। সেটাই। ঠিক এটা আছে, ওকে। বোঝা মানে এখানে নিচে আরেকটা আছে। দেখো ফারহানা, এখানে দেখো এখানেও সেম অবস্থা। বিমা, এটাও বিমা। এটা বা তারপরে মিম। হ্যাঁ, হ্যাঁ, তাতে এটা আচ্ছা, দেখে মুখস্থ করে ফেলতে হবে। হুম, ওকে, ঠিক আছে। ঠিক আছে গুড। আর কারোর কিছু নাই তাহলে আমরা আজকের পড়ায় যাই ইনশাআল্লাহ।